কুমিল্লায় বন্যায় ক্ষতির ধরন দেখে সহায়তা দেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, আগে তাদের সহযোগিতা করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে জেলার প্রশাসনের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েছেন তারা। এদিকে ফসল নষ্টের কারণে প্রণোদনা এবং বিনামূল্যে সার বীজ দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভারত থেকে আসা ঢল আর টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার মুখে পড়ে কুমিল্লা। ব্যাপক ক্ষতির শিকার হয় ১৪ উপজেলা। অনেকের ঘর ধসে গেছে, বিস্তীর্ণ জমি তলিয়ে নষ্ট হয়েছে বিপুল ফসল। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাবে বন্যায় ৮২,৭৫৫টি ঘরের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮,৬৫৫টিরই অস্তিত্ব নেই। সবচেয়ে বেশি ১৬,০০০ ঘর ক্ষতিগ্রস্ত হয় বুড়িচংয়ে। আবাস হারিয়ে কেউ থাকছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আত্মীয়র বাড়িতে। যেদিন বাঁধ ভাঙছে সেদিন ঘর ভাঙছে, মনে করেন খাট ভাঙছে, এরপরে ফ্রিজ ভাঙছে, সব কিছু ভাঙছে, মালাবান সব শেষ। দিলে সহযোগিতা করলে আমি গড্ডা উড়াইতাম, আজি পুত্রিলে বাঁচতাম চাই দূরে। ক্ষতির ধরন বিবেচনায় পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তারা এরই মধ্যে জেলা প্রশাসনের কাছ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েছে। আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি এবং আপনার যারা দাতা সংস্থা যারা আছে, ইউএনডিপি, ডব্লিউএফপি, তারপর বিভিন্ন এনজিওস যারা আছে তারাও কাজ করছে, তারা অ্যাসেসমেন্ট ফিল্ড লেভেলে করছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা পুনর্বাসনের কার্যক্রম শুরু করব। কৃষি বিভাগের হিসাব বলছে ৬৩,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বন্যায়। কৃষককে বিনামূল্যে সার বীজ প্রণোদনা দেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত তারাই আগে সহায়তা পাবেন। কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যেসব এলাকায় বন্যা হয় নাই, বন্যা আক্রান্ত হয় নাই, সেসব এলাকাতে অনেক কৃষকের কাছে কিন্তু বাড়তি চারা আছে। তো আমরা সমন্বয় করে দিচ্ছি, সেখান থেকে অনেকে চারা এনে রোপণের ব্যবস্থা নিচ্ছে। তো এখন তাড়াতাড়ি পানিটা সরা দরকার, তাহলে আমরা চারাটা রোপণ করতে পারবো। কুমিল্লায় বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ৩,০০০ কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।